তো গাইস আজকের এই ভিডিওটি শুধুমাত্র তারাই দেখবেন যারা ইউটিউবে কিন্তু দীর্ঘদিন ধরে কাজকর্ম করছেন বা যারা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছেন এবং ইউটিউব চ্যানেল খোলার পর ইউটিউবে নিয়মিত কাজকর্ম করছেন, বাট আপনারা দেখছেন যে আপনাদের ইউটিউব ভিডিওতে ভিউজ আসছে না। তো তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘরে ওয়াইটি স্টুডিওর কোনো সেটিংস দেখাবো না, আপনার চ্যানেলের অ্যাডভান্স কিছু সেটিংস দেখাবো। এবং এই সেটিংস গুলো যদি আপনি অন না করেন তাহলে কি হবে জানেন, আপনার ভিডিওগুলো কিন্তু সঠিক দর্শকের কাছে পৌঁছাতে পারবে না। এবং যখনই আপনার ভিডিওটি সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না তখন আপনার ভিডিওতে ভিউজ কি করে আসবে ভাই? সঠিক দর্শকের কাছে পৌঁছালে তারপরেই তো ভিউজটা আসবে, তাই না? তো চলুন কি সেই ইউটিউবের মধ্যে অ্যাডভান্স সেটিংস গুলো যেগুলো কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে অন করতেই হবে আজকের এই ভিডিওতে দেখে দেবো। তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট গাইস ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি ইউটিউব সম্পর্কে নতুন কিছু শিখতে চান তো অবশ্যই কি করবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস এখানে কিন্তু আমি আপনাদের ঘরে একটা কথা বলি, এই সেটিংসটি করার জন্য আপনাদের ঘরে কি করতে হয়, প্রথমত কিন্তু আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে কিছুক্ষণের জন্য বা কয়েক মিনিটের জন্য কিন্তু ডিলিট করে দেবেন, নাহলে কিন্তু এই সেটিংসটি করা আপনার ফোন থেকে খুব অসুবিধা হবে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটি ডিলিট করে দেওয়ার পর আপনাদের ঘরে কি করতে হবে, আপনাদের ঘরে বলে দিচ্ছি, আপনাদের ফোন থেকে কিন্তু আপনার ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করবেন। দেন ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেন কি করতে হবে, এখানে সার্চ বাটনে আসবেন। তো সার্চ বাটনে আসার পর এখানে ট্যাপ করবেন, এন্ড ট্যাপ করার পর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে লিখতে হবে www.youtube.com। ওকে, তো আমি এটা লিখছি, তো আপনারা দেখে দেখে লিখবেন। www.youtube.com। ওকে, তো লিখে কি করবেন, জাস্ট এটাকে সার্চ করবেন। এন্ড সার্চ করার পর কিন্তু গাইস আপনাদের সামনে কিন্তু একটি ইউটিউবের হোম পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো গাইস এরপর আপনাদের ঘরে কি করতে হবে আপনাদের ঘরে বলে দিচ্ছি। তো এখানে আমি আপনাদের ঘরে বলে দিই যে এই কাজটা করতে হবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো পেয়ে যাবে। তো আপনাকে কি করতে হবে, আপনি যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছেন তো সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে। তো আমি কিন্তু লগ ইন করে নিয়েছি অলরেডি, তো আপনারা কিন্তু লগ ইন করে নিন। ওকে, তো লগ ইন হয়ে গেছে, তো আশা করি আপনারা লগ ইন করে নিয়েছেন। লগ ইন করে নেওয়ার পর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে কিন্তু আপনারা একটি অপশন পাবেন, এই যে থ্রি ডট, এই থ্রি ডট অপশনে কিন্তু আপনাদের জাস্ট ট্যাপ করতে হবে। এন্ড ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন অপশন আসবে। তো আপনাদের কি করতে হবে, এখানে যে নিচের দিকে অপশনটি দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইট অপশনের উপর ট্যাপ করতে হবে। এন্ড ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে কিন্তু একটি নতুন পেজ চলে আসবে। ওকে, ডেস্কটপ মুড অন না করলে কিন্তু এই সেটিংসটি করতে অনেকটাই প্রবলেম হবে, তাই ডেস্কটপ মুড কিন্তু অন করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ডেস্কটপ মুড কিন্তু অন হয়ে গেছে। এরপর আপনাদের ঘরে কি করতে হবে, এরপর আপনার নিচের দিকে কিন্তু একটি এরপর আপনাদের ঘরে কি করতে হবে বলে দিই। ওকে, তো এরপর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো। তো আপনাদের ঘরে কি করতে হবে, আপনার ইউটিউব চ্যানেলের লোগোর উপর জাস্ট একবার আপনাদের ঘরে ট্যাপ করতে হবে। এন্ড ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে একটি অপশন পাবেন, এই যে দেখাচ্ছি ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিও অপশনের উপর আপনাদের জাস্ট ট্যাপ করতে হবে। এন্ড ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে কিন্তু আর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, এরপর আপনাদের ঘরে বলে দিচ্ছি যেটা করতে হবে, নতুন পেজ ওপেন হয়ে যাবে, আপনার চ্যানেলের ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে। তো এরপর আপনারা কি করবেন, এটাকে একটু সিলেক্ট করবেন, আপনাদের ঘরে দেখিয়ে দিচ্ছি। তো নিচের দিকে এটাকে আমি সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর আপনাদের ঘরে দেখাচ্ছি, নিচের দিকে আমি আপনাদের ঘরে দেখাচ্ছি এই যে এখানে কিন্তু একটি সেটিংস মতন আইকন পাবেন। তো আপনাদের ঘরে কি করতে হবে, এই সেটিংস আইকনের উপর কিন্তু আপনাদের ঘরে জাস্ট ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের বলে দিচ্ছি, এই যে নতুন পেজটা চলেছে এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশন পাচ্ছেন। তো প্রথমেই কিন্তু আপনারা জেনারেল পাচ্ছেন। ওকে, তারপর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে বলছি চ্যানেল, এই যে চ্যানেল অপশনটি দেখতে পাচ্ছেন, এই চ্যানেল অপশনে কিন্তু আপনাদের ঘরে ট্যাপ করতে হবে, কারণ আপনারা তো চ্যানেলেরই সমস্ত সেটিংস গুলো অন করতে চলেছেন। তো ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে কিন্তু একটি নতুন পেজ চলে আসবে। তো ফার্স্ট অফ অল আপনাদের ঘরে বলি, এখানে আপনাদের ঘরে দেখে দিই এই যে বেসিক ইনফো। তো আপনাদের ঘরে কি করতে হবে, এই বেসিক ইনফোর ওপর কিন্তু আপনাদের ঘরে জাস্ট ট্যাপ করতে হবে। এন্ড ট্যাপ করার পর গাইস আপনারা প্রথমেই এখানে পেয়ে যাবেন কান্ট্রি অফ রেসিডেন্টি। এর মানে হচ্ছে আপনি কোন জায়গায় বসবাস করেন বা কোন দর্শকের জন্য ভিডিও বানাচ্ছেন। তো এই যে কান্ট্রি অফ রেসিডেন্টি অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এর উপরে
একটা অ্যারো মতন অপশন পাবেন, এই অ্যারো অপশনের উপর আপনারা জাস্ট ট্যাপ করবেন। অ্যান্ড ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে। তো এখানে কিন্তু আপনি বিভিন্ন দেশের নাম পেয়ে যাবেন। তো আপনি যেই দেশে বসবাস করেন সেই দেশের নাম সিলেক্ট করবেন। আপনি যদি ইন্ডিয়াতে বসবাস করেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, অ্যান্ড দেন আপনি যদি বাংলাদেশে বসবাস করেন দেন বাংলাদেশ সিলেক্ট করবেন। তো আমি তো ইন্ডিয়া থেকে বিলং করি, তো এখান থেকে কিন্তু আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো এটা সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করলে কি হবে বলুন তো, আপনি যে ভিডিওটি বানাচ্ছেন তো কি হবে, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু তখন বুঝতে পারবে যে ইনি কোথা থেকে ভিডিওটি বানাচ্ছেন বা কোন দর্শকদের জন্য ভিডিওটি বানাচ্ছেন। তো এর ফলে কি হবে, ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটা সেই কান্ট্রি বা সেই দেশের মানুষের কাছে কিন্তু সাজেস্ট করবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজটা ভরে ভরে আসবে। ওকে, তারপর গাইস এখানে যেটা মেন সেটিংস বা মেন কাজ আপনাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিওয়ার্ড। ওকে, তো কিওয়ার্ডে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অসংখ্য অসংখ্য কিওয়ার্ড দিয়েছি। ওকে, তো কি কিওয়ার্ড দিয়েছি আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, আমার চ্যানেলের নাম দিয়েছি, ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব ভিডিও, ওকে, হাউ টু কমপ্লিট 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4K ওয়াচ টাইম। তো গাইস এইভাবে কিন্তু তারপর দেখুন ভিউজ কেসে বাড়ায়, সাবস্ক্রাইবার কেসে বাড়ায় এবং নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ কিভাবে আনবো। তো গাইস দেখুন এই যে কিওয়ার্ড গুলো দিয়েছি, এই কিওয়ার্ড গুলো কেন দিয়েছি আপনারা জানেন, কারণ বেশিরভাগ ভিডিওই কিন্তু আমার এই টপিক অনুযায়ী হয়। তো আপনি যে চ্যানেলটা তৈরি করেছেন এবং আপনি যে ধরনের ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরি দেখবেন টপ 15 থেকে 20টা টপিক আছে বা কন্টেন্ট আছে যেগুলোতে রেগুলার মানুষ সার্চ করে এবং প্রচুর ভিউজ আসে। তো আপনাদের কি করতে হবে, সেরকম কিছু কিওয়ার্ড আপনার এখানে, এই যে আপনার বলে দিচ্ছি কি করতে হবে, আপনার এখানে কিওয়ার্ড অপশানে কিন্তু বসিয়ে দিতে হবে। আর এখানে আমি আপনাদের বলে দিই, অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের নামটা কিন্তু দেবেন। ওকে, আপনার চ্যানেলের নামটা যদি আপনি না দেন এখানে, তাহলে কিন্তু এখানে প্রবলেম হয়ে যাবে। গাইস এরপর আপনাদের কি করতে হবে বলে দিচ্ছি, সেকেন্ড কাজ কি করতে হবে, আপলোড ডিফল্ট অপশনে আপনাদের জাস্ট ট্যাপ করতে হবে। অ্যান্ড ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি নতুন অপশন চলে আসবে। তো এরপর আপনাদের বলে দিই, আপনারা যদি চান যে আপনার ভিডিওর প্রত্যেকটা টাইটেল, ডেসক্রিপশন এবং ক্যাটাগরি একই হোক, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার এই যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, তো আপনাকে কি করতে হবে, টাইটেল দিয়ে দিতে হবে, অ্যান্ড এখানে ভিডিও ডেসক্রিপশনটা দিয়ে দিতে হবে। অ্যান্ড এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারবেন যে আপনার ভিডিওটিকে পাবলিক, প্রাইভেট না আনলিস্টেড করবে। তো তো আমি মনে করি এটা কিন্তু ভিডিও আপলোড করার পর ওয়াইটি স্টুডিও থেকেই করা এটা বেস্ট। ওকে, তো এরপর আপনাদের যেটা করতে হবে, এই যে আপনাদের বলে দিচ্ছি অ্যাডভান্স সেটিংস অপশনে আপনাদের জাস্ট ট্যাপ করতে হবে। এরপর আপনাদের কি করতে হবে বলে দিচ্ছি, এখান থেকে আপনারা অপশন পাবেন কিন্তু অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংস অপশনের উপর ট্যাপ করবেন। অ্যান্ড ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে। তো ফার্স্ট অফ অল আপনাদের বলে দিচ্ছি, এখানে যে দুটো মেন সেটিংস অবশ্যই কিন্তু অন করতে হবে। ফার্স্ট অফ অল আমি আপনাদের এখানে দেখাচ্ছি, এটাকে একটু জুম আউট করে, এই যে এখানে আপনাদের দেখাচ্ছি ক্যাটাগরি। ওকে, তো ক্যাটাগরি অপশনের পাশে কিন্তু আপনারা একটা অ্যারো আইকন দেখতে পাবেন। তো অ্যারো আইকনের উপর ট্যাপ করবেন। ওকে, অ্যারো আইকনের উপর ট্যাপ করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে। ওকে, তো নতুন পেজ চলে আসার পর গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ক্যাটাগরি আছে। তো আপনি যেই ক্যাটাগরি অনুযায়ী বা যেই টপিক অনুযায়ী ভিডিও বানান, তো আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কিন্তু আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি জাতীয় ভিডিও বানাই, তো এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। আপনি যে জাতীয় ভিডিও বানান সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, সো সিলেক্ট করে নেওয়ার পর গাইস এরপর আপনাদের যেটা করতে হবে এখানে বলে দিচ্ছি, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপশনটা ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো এই ভিডিও ল্যাঙ্গুয়েজ অপশনে কিন্তু আপনাদের জাস্ট ট্যাপ করতে হবে। অ্যান্ড ভিডিও ল্যাঙ্গুয়েজ অপশনে ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে কিন্তু একটি নতুন পেজ চলে আসবে। তো গাইস এরপর আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ভাষাতে ভিডিও বানান। তো এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে, নাহলে দেখা যাবে যে আপনি বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছেন, সিলেক্ট করে রেখেছেন হিন্দি, তো ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওগুলো কিন্তু হিন্দি দর্শকের কাছে পাঠাবে, যারা কিন্তু বাংলা ভাষা বুঝতে পারবে না। তো যার ফলে কি হবে, আপনার ভিডিওতে ভিউস আসবে না। তো আপনি যদি এখান থেকে সিলেক্ট করে রাখেন আপনি যেই ভাষায় ভিডিও বানাচ্ছেন, ইউটিউব অ্যালগোরিদম সেই দর্শকের কাছে পাঠাবে এবং সেই দর্শকরা কিন্তু আপনার ভাষা বুঝতেও পারবে এবং আপনার ভিডিও দেখতে তার ইন্টারেস্টও দেখাবে। তো এর ফলে কি হবে, আপনার ভিডিওতে ভিউসটাও বাড়বে। তো এখান থেকে কিন্তু আমি
বাংলা ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। ওকে, তো বাংলা ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। তো এরপর গাইস আপনাদের ঘরে যেটা করতে হবে আমি আপনাদের ঘরে বলে দিচ্ছি। এখানে মোটামুটি সব সেটিংস কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর গাইস আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে নিচে সেভ, এই সেভ অপশনে আপনাদের জাস্ট ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পর গাইস আপনাদের কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এখানে সেটিংস গুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো গাইস আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন বা আমি আপনাদের বোঝাতে পেরেছি ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত অ্যাডভান্স সেটিংস গুলো আছে সেগুলো অন করা কতটা জরুরি, বা অন না করলে আপনার চ্যানেলের কি ক্ষতি হবে এবং অন করলে আপনার চ্যানেলের কি লাভ হবে, সমস্ত কিছু বোঝাতে পেরেছি। তো ইউটিউব সম্পর্কে আরো এই ধরনের নতুন কিছু শেখার জন্য কি করতে হবে, জাস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আমি আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসি যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু ইউটিউব সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার চ্যানেলকে কিন্তু র্যাঙ্ক করাতে পারবেন। ওকে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। অ্যান্ড এখানে আমি আপনাদের একটি কথা বলবো, আপনার সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সর্বদা টেকনিক্যাল টিপস দেখছেন সাথে যুক্ত থাকবেন। অ্যান্ড এখানে আমি আপনাদের আরেকটি কথা বলবো, টিপ অ্যান্ড টিপস দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ অ্যান্ড টিপস দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি।